অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একাধিক কনফিউশন প্রশ্ন এখনো পর্যন্ত আপনাদের অনেকের মধ্যে কিন্তু রয়েছে। তার কারণ আপনারা বিভিন্ন জায়গার ভিডিও দেখছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ থেকে দেখছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, কথা দিচ্ছি, এই ভিডিওটা যদি আপনি পুরোটা মনোযোগ সহকারে শোনেন, আমি বলবো অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত আপনার মনে একটাও প্রশ্ন থাকবে না, তার সমস্ত সলিউশন দেব আমি এই ভিডিওর মাধ্যমে। যারা পুরনো লক্ষ্মী ভান্ডার পেতেন, আপনাদের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য কি করতে হবে, যারা নতুন করে আবেদন করতে চান আপনাদের কি ক্রাইটেরিয়া রয়েছে, কি ডকুমেন্টস লাগবে, কি যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করবেন, সবটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, সব সময় সঠিক আপডেট সবার প্রথম পেতে একটাই চ্যানেল, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করুন, শেয়ার করুন, অবশ্যই আপনারা সঠিক আপডেট সবসময় পেয়ে যাবেন। এবারে আমি আসছি, প্রথমে বলবো যে নতুনরা কি করতে হবে আপনাদেরকে। গতকালকের নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি পরিষ্কার করে জানান যে বাংলার মা ও বোনেদের জন্য যারা নতুন করে আবেদন করতে চান এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, আপনাদের অনলাইন চালু করে দেওয়া হবে খুব শীঘ্রই, তার প্রসেসিং চলছে। অনলাইন আবেদন এতটাই সহজ করা হবে যে কেউ এই আবেদন করতে পারবেন, যারা শিক্ষার আয়তায় আসেনি তারাও আবেদন করতে পারবেন, এটা বললেন। তার মানে খুবই সহজ একটা প্রসেস চালু করা হচ্ছে নতুনদের জন্য। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই এই নতুন করে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যদি থাকে আপনি সেটা সঙ্গে নেবেন, কিন্তু যদি আপনার শিক্ষা না থাকে তার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। যেটা প্রয়োজন হবে আপনার এসআইআর এ নাম রয়েছে কিনা, এসআইআর এর ফাইনাল তালিকাতে নাম রয়েছে কিনা এটা প্রয়োজন হবে, সেই কপিটি আপনি সঙ্গে রাখবেন। ভোটার লিস্ট, আপনার আধার কার্ড, ব্যাংকের বই, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে, যদি যাদের আছে তারা দেবেন, না থাকলে লাগবে না। কিন্তু আপনার এসআইআর এর ফাইনাল তালিকাতে নাম রয়েছে কিনা সেই কপি, আধার কার্ড এবং ব্যাংকের বই, ফটো 1 কপি অবশ্যই কিন্তু আপনার অনলাইনে প্রয়োজন হবে, এটা আপনি মাথায় রাখবেন এবং এখন থেকেই আপনারা রেডি করে রাখুন। খুব শীঘ্রই অনলাইন চালু হবে, আর চালু হলেই এই আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সেই ভিডিও আনবো যেটা দেখে দেখে আপনি সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এবারে আসছি এই নতুনরা আবেদন করার জন্য যে বয়সের যে সময়সীমা রয়েছে, 25 থেকে 59 মধ্যে আপনার বয়স হতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন না সেটাও মাননীয়া অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানান। যারা এসআইআর এ বাদ গেছেন, যে সমস্ত নাম এসআইআর এ বাদ গেছে তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন না। কিন্তু একটা ছোট্ট ক্রাইটেরিয়া তিনি বলেছেন যে যারা ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন বা করেছেন, যারা সিএএ তে আবেদন করেছেন, আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। অতএব যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথচ আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চান, আপনারা কিন্তু করতে পারবেন। যাদের নাম একেবারেই ডিলিট হয়ে গেছে, যাদের কোনো অস্তিত্বই নেই, যারা কোথাও আবেদনই করেনি, তারা কিন্তু এই প্রকল্পের জন্য ইনএলিজিবল, অযোগ্য। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মী ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না। এবং এখানে আরো একটা কথা তিনি বলেন, যারা মৃত কিংবা যারা অবৈধ নাগরিক তারা প্রত্যেকেই কিন্তু অযোগ্য। যারা এসআইআর এ বাদ গেছেন তারা বাদ, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন নতুনরা। এবারে আসবো যারা পুরনো, তারা কি করবেন। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে যারা টাকা পেতেন, আপনাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিবিটি লিংক করতে হবে। তার জন্য আপনি আপনার আধার কার্ড, ব্যাংকের বই নিয়ে আপনি স্বয়ং ব্যাংকে যান, গিয়ে ডিবিটি লিংক করুন। অনলাইনের মাধ্যমে এনপিসিআই পোর্টাল থেকে আপনি চেক করে নিন আপনার ডিবিটি লিংকটা রয়েছে কিনা। যদি না থাকে আপনি ইমিডিয়েট ব্যাংকে যান, ডিবিটি লিংক করে নিন,
তবেই টাকা পাবেন, না হলে টাকা পাবেন না। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে রিমোট বাটন প্রেস করলেই আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা ক্রেডিট হয়ে যাবে। কেন্দ্র সরকারের এই সিস্টেম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই কারণে সমস্ত মা ও বোনেদেরকে অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি অনুরোধ করেছেন আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নিন। 1 জুন আপনাদের টাকা ঢুকবে। যারা পুরনো লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে, শুধু চাই ডিবিটি লিঙ্ক। এছাড়া অনেক মহিলাদের নাম বাদ যাবে যারা অবৈধ নাগরিক, যাদের নাম এসআইআর বাদ গেছে, সেই সমস্ত মহিলাদের কিন্তু বাদ দেওয়া হবে। কিন্তু যারা এসআইআর বাদ গেছে কিন্তু ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, বিচারের জন্য আবেদন করেছেন, আমার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা আবেদন করেছেন, আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। একদম ক্লিয়ার করে গতকালকের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। তিনি কিন্তু নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই মুহূর্তে তিনি দায়িত্বে রয়েছেন। সেই কারণে তিনি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তিনি প্রতিনিয়ত বার্তা দিচ্ছেন। তাই সঠিক আপডেট, সঠিক খবর আমার এই সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু সব সময় আপনাদেরকে দিয়ে রাখি। তাই কোনো কনফিউজ নয়, যা আপনার সমস্যা রয়েছে কমেন্টে লিখুন, আমি আপনাদেরকে সরাসরি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের কনফিউশন দূর করব। এবং এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন, সকলকে জানানোর সুবিধা করে দিন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার সকল মা ও বোনেদের জন্য। এই মুহূর্তে কিন্তু খুশির খবর, আগামী 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে নতুন এবং পুরনো সকলের জন্য এই 3000 টাকা করে আর্থিক সহায়তা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে। অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই শেয়ার করে দিন। আপনার ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাতে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হয়, নাগরিক বা বার্মা, রোহিঙ্গা, তো সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও